আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে? গত ২ বছরে সেনাবাহিনী সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা। ঢাকা আসনে আমাদের এক জুলাই যোদ্ধার উপর হামলা চালানো হয়েছে। এ বুলেটকে ভয় পায় নাই, তারা তোমার পঁচাশিকে ভয় পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমরা আশা করতে পারছি না একটি সুষ্ঠু নির্বাচন হবে। আমার দায়িত্ব নিয়ে আজকে মাঠে নেমেছি। আমরা ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত নির্বাচন কমিশনের কানে পায় না যায়, যে আমাদেরকে আর রক্ত দিতে হবে না। পরবর্তীতে হাদি ভাইয়ের ভিতর দিয়ে আমাদের সর্বশেষ আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল আজকে জাতীয় পার্টির বিরুদ্ধে আমাদের স্লোগান দিতে হয়। আমরা ইচ্ছে করলে এই মুহূর্তে হাদি ভাইয়ের বিচারের দাবিতে সারা ঢাকা শহর ব্লক করে দিতে পারতাম। আমরা করছি না, শুধু আমরা বাংলাদেশকে ভালোবাসি, আমরা আইনকে শ্রদ্ধা করি চাই। আপনারা দেখেন আমাদের পিছনে কয়েকজন পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে, কিছু প্রশাসনের লোক দাঁড়িয়ে আছে, তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করেন তাদের আত্মরক্ষার ব্যক্তিগত অধিকার সর্বোচ্চ কোর্ট করার সুযোগ দেওয়া হয়েছে কিনা। তারা আজও জানে না তাদের থানা ফাঁড়ি লুট হওয়ার অস্ত্রগুলো কোথায় আছে। তারা এই কথাটা খুব ভালোভাবে জানে যে আগামী নির্বাচনে ইনসাফের যে বাংলাদেশটা হারিয়ে চেয়েছিল, সেই ইনসাফের বিন্দু মাত্র কায়েম করা হয় নাই। যে এই নির্বাচনটা এখনো কি কোনোভাবে সুষ্ঠু হওয়ার সম্ভাবনা আছে? তারা কোনো না কোনো ভাবে বলে দিবে যে ভাই নির্বাচন সুষ্ঠু হোক বা না হোক, ভোট কেন্দ্রে যাওয়ার মতো পরিবেশ এখন আর নাই। আপনারা থানা থেকে লুট হয়ে যাওয়া অস্ত্রগুলো এগুলো অবশ্যই উদ্ধার করবেন। এবং সেনাবাহিনীকে আমরা দেখেছি যে গত ২ বছরে সেনাবাহিনী সব থেকে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে মোটরসাইকেলের কাগজপত্র চেক করা। আপনারা দেখেছেন এর আগে কখনো সেনাবাহিনী মাঠে নামার সাথে সাথে সবার পা কাঁপা শুরু হয়ে যেত, সে যত বড় নেতাই হোক না কেন, সে যত বড় ক্ষমতাশীল হোক না কেন। সেনাবাহিনীকে আর একবার তাদের দেশের সেবার জন্য কাজে লাগাবে। ঢাকা আসনে আমাদের এক জুলাই যোদ্ধার উপর হামলা চালানো হয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জুলাই এখনো শেষ হয় নাই। এই বুলেটকে ভয় পায় নাই, তারা তোমার পঁচাশিকে ভয় পাবে, চিন্তা করার কোনো কারণ নেই। আমাদের দাবি অবৈধ কোনো অস্ত্র আছে সকল অস্ত্র উদ্ধার করতে হবে। বিভিন্ন বাহিনীর গলায় যে ঘন্টা জুড়েছে সরকার, এই ঘন্টা হচ্ছে ম্যাজিস্ট্রেট পাওয়ার ঘন্টা। এই ঘন্টা সে বাজায়, সে বাইকের কাগজ চেক করে, সে জুলাই যোদ্ধাদের উপর হামলা করে, কিন্তু